চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, বাট এই রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকার মতো। বিখ্যাত ইন্দুবালা হোটেলের হলুদ পানা ঝোল চিংড়ি মাছের, যার স্বাদ অতুলনীয়। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। মনোযোগ সহকারে দেখবেন কিন্তু রেসিপিটি। প্রথমে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে দেবো, আঁচটাকে মাঝারি রেখে। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, 1 টেবিল চামচ। কালো জিরেটা পুড়ে যখন একটু সুন্দর গন্ধ ছাড়বে, পুড়ে যাবে একদম, তখন দিয়ে দেবো একটু বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি কিন্তু লেজার দিকটা কাটিনি, কারণ চিংড়ি মাছগুলো সহজেই গুটিয়ে যায় যদি লেজার দিকটা না কাটা হয় বা খোসাটা না ছাড়ানো হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো গোটায় না। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু চিংড়িটা হালকা করে ফ্রাই করে দেবো, খুব বেশি ভাজার দরকার নেই, আঁচটাকে মিডিয়াম রাখলেই হবে। দেখুন চিংড়িটা ভাজতে ভাজতে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 কাপ মেপে মেপে জল। চিংড়িটা জলের সাথে মিশিয়ে দেবো, আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। একটু ঝোলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো কয়েক টুকরো ধনেপাতা কুচি, যার স্বাদ হবে দারুণ। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। নতুন নতুন রেসিপি আসছে অনেক কিছু আপনাদের জন্য এই উইন্টার সিজন উপলক্ষে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়িটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেখে নেবেন। ঝোলটা আরেকটু ফুটে উঠলে তারপরে কিন্তু নামিয়ে দেবেন। প্রায় 15 মিনিট সময় লাগে, বেশিক্ষণ সময়ও লাগে না এই রেসিপিটি রান্না করতে। অবশ্যই খাবেন, খাওয়াবেন, আর এই রেসিপিটি মন জয় করবেই, কথা দিলাম। অনেক রেসিপি ওয়েট করছে, জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই রেসিপিটা বানাতে থাকবেন। বিখ্যাত রেসিপি। ধন্যবাদ।